নমস্কার বন্ধুরা, অন্যতম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি বিনা রান্নাঘরে। আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি বাঁধাকপির পকোড়া। তাহলে আসুন বন্ধুরা, বাঁধাকপির পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে একটা বাঁধাকপির দুভাগের এক ভাগ আমি ভালো করে কুচিয়ে নিয়ে, দেখুন ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়ে ভালো করে চটকে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। দেখুন এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখুন এই বাঁধাকপিটা কি সুন্দর নরম হয়ে গেছে এবং এর থেকে অনেক জল বেরিয়ে আসছে। এবার এই জলটা হাতের সাহায্যে ভালো করে আমি চেপে চেপে জলটা ফেলে দেব। হাতের সাহায্যে জলটা ভালো করে চেপে একটা থালার ওপরে তুলে নিচ্ছি। এবার যে জলটা আমার আছে সেটা আমি ফেলে দেব। বাঁধাকপি থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। এবার বাঁধাকপিগুলো আমি এই বাটিতে তুলে নিলাম। এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতন, দেখুন ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি আর আদা কুচি। এবার দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব আধা কাপ বেসন। এবার দিয়ে দেব, দেখুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব আমি ঘরে থাকা আমার যে চাট মশলা তৈরি করা ছিল তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে বাঁধাকপির সাথে সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে একটু জল লাগবে, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আমি আবার চটকে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আমি আধা চামচ চিনি, দিয়ে দেব সামান্য লবণ, কেননা এখানে বাঁধাকপিতে আমি আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা। এবার সবগুলোকে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে যদি আপনারা পেঁয়াজ রসুন কিংবা ডিম খেতে চান তাহলে এই মাখার সময় আপনারা দিয়ে দেবেন। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করছি বলে আমি এগুলো দিচ্ছি না, আমার এমনিও শনিবার আজকে। এবার গ্যাসের ওভেনে চলে যাব। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি এই পকোড়াটা ভাজবো। আপনারা যদি সরষের তেল খেতে না চান তাহলে সাদা তেল যা থাকে সেটাই দেবেন, কিন্তু আমার হাতের কাছে এখানে সরষের তেল আছে বলে দিলাম। আমার সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো আমি এক এক করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু সন্ধেবেলা চা
কিংবা কফির সাথে খুবই ভালো লাগে। আর আমি এখানে ডালের পাতেই খাবো, তাই জন্য আজকে শনিবার, ওই জন্য নিরামিষ করে বানাচ্ছি। দেখুন একটা পিঠ শক্ত হয়ে গেছে, এবার আমি অপর পিঠ ফিরিয়ে দিলাম। বন্ধুরা, এখন শীতের মরশুম, এখন সব সময়ই এই শীতকালে বাঁধাকপিটা খুবই পাওয়া যায়। আপনারা যে কোনো সময় এখন বাঁধাকপি কিনে এই পকোড়াটা বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। পকোড়াটা একদমই রেডি হয়ে গেছে। বন্ধুরা, এবার আমার তুলে নেওয়ার সময়, দেখুন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু নিরামিষ হলেও কিন্তু খেতে খুবই টেস্টি হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।